হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইডেন্টিয়ার ভিডিও ম্যানুয়াল। আমরা এই ভিডিওতে আজকে দেখব কিভাবে বিজনেস পার্টনার তৈরি করতে হয়। তো বিজনেস পার্টনার তৈরি করতে হলে প্রথমে যেটা করতে হবে, আমাদের আগে সিস্টেমে লগ ইন করতে হবে। আমরা লগ ইন করবো আমাদের ইউজার আইডি দিয়ে, যেটা হচ্ছে বড় হাতের এ, তারপর DMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আপাতত রাখা হয়েছে ছোট হাতের পি। এরপরে আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ERP-তে লগ ইন হয়ে গেল আমাদের। এখান থেকে আমরা এরপরে যেটা করব, আমরা দুইভাবে বিজনেস পার্টনার তৈরি করতে পারি। আহ, দুইভাবে যেতে পারি বিজনেস পার্টনার যেটা, একটা হচ্ছে মেনু থেকে, অথবা এখানে আমরা সার্চ করেও সার্চ করে যেতে পারি। সার্চ করার জন্য এখানে বিজনেস লিখলেই চলে আসবে বিজনেস পার্টনার। আর আমরা যদি মেনু থেকে যাই, মেনু থেকে যেতে হলে প্রথমে মেনু বাটনে ক্লিক করার পর পার্টনার রিলেশনস এই অপশনটার ভিতরে বিজনেস পার্টনার রয়েছে। এখানে ক্লিক করার পরে আমাদের বিজনেস পার্টনারের উইন্ডোতে ফার্স্ট একটা সার্চ অপশন আসবে। আমরা এখানে যে অলরেডি যে এক্সিস্টিং বিজনেস পার্টনার আছে সেগুলো সার্চ করার জন্য সার্চ কির ঘরে সার্চ কি যদি আমরা জানি সেটা বসে সার্চ খুঁজে বের করতে পারি, অথবা নাম দিয়ে খুঁজে বের করতে পারি। আর এছাড়া আমরা যদি কোনো কিছু না দিয়ে ওকে দিই, তাহলে আমাদের এখানে সব ধরনের যা যা সেভ করা আছে বিজনেস পার্টনার সবার ডাটা দেখাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 62টা ডাটা আছে। এর মধ্যে আমরা 1 নম্বর রেকর্ডে আছি, পরের বটনটা গেলে 2 নম্বর রেকর্ড। এভাবে আমরা স্ক্রল করতে পারবো। এছাড়াও আমাদের যে গ্রিড টগল নামে একটা বটন আছে, এখানে ক্লিক করলে আমরা একটা গ্রিডের মতো একটা লিস্ট আকারে সব সিরিয়ালি দেখতে পাবো আমাদের যা যা সেভ করা আছে বিজনেস পার্টনার্স। আচ্ছা, আপাতত আমি এখন আমরা যেটা করবো, আমরা একটা নতুন বিজনেস পার্টনার তৈরি করব। নতুন বিজনেস পার্টনার শুরুতে একটু বলে নেই, বিজনেস পার্টনার কনসেপ্টটা হচ্ছে আমাদের ERP সিস্টেমে বিজনেস পার্টনার হচ্ছে আমাদের পার্টি, সেটা আমার কাস্টমার হোক, ভেন্ডর হোক, অথবা এমপ্লয়ি হোক। আমরা সবগুলো পার্টিকেই সিস্টেমে বিজনেস পার্টনার হিসেবে ডিক্লেয়ার করি। তো এক্ষেত্রে যে কোনো পার্টি বা কাস্টমার, ভেন্ডর, এমপ্লয়ি যাই হোক, তাদেরকে তৈরি করতে হলে প্রথমে বিজনেস পার্টনার হিসেবে তৈরি করতে হয়। তো সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এখানে একটা বটন আছে নিউ। এখানে ক্লিক করলে একটা নতুন রেকর্ড তৈরি হবে। এছাড়াও আমি যদি আরেকবার দেখাই, আমরা যদি এখান থেকে আসি, বিজনেস পার্টনার ক্লিক করে শুরুতে যে সার্চ অপশনটা আসে, নিচে বাম দিকেও কিন্তু একটা অপশন আছে। সো আমরা যদি জানি যে একটা নতুন করতে হবে, এখানে নিউ ক্লিক করলেও একটা নিউ রেকর্ড তৈরি হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে নিউ রেকর্ড তৈরি হয়েছে একটা, এখানে অপশনস আছে লেখা। তো আমরা ফার্স্টে যেটা করবো, এখান থেকে সে যদি কাস্টমার হয়, অথবা ভেন্ডর হয়, অথবা এমপ্লয় হয়, অথবা যেটাই হয়, একাধিক হতে পারে, কাস্টমার হতে পারে, ভেন্ডর হতে পারে। সো আমরা যেটা করবো, আমরা একটা সেখানে সিলেক্ট করবো তাকে। ধরে নিলাম আমি একটু ভেন্ডর তৈরি হচ্ছে, এর নাম হচ্ছে, সরি নাম না, এর হচ্ছে ভেন্ডর ক্যাটাগরি, উনি হচ্ছে ভেন্ডর হবে। এরপরে আমাদের একটা অপশন আছে বিজনেস পার্টনার গ্রুপ, এটা ভেন্ডর গ্রুপে, এখানে আমরা তাকে গ্রুপ বানিয়ে রেখেছি। সো আমরা তাকে ভেন্ডর গ্রুপে অ্যাসাইন করলাম। এরপরে হচ্ছে নাম, আমরা আপাতত এখানে একটা নাম দিয়ে দিই, স্ট্যান্ডার্ড ভেন্ডর নাম হলো। এখন সার্চ কিতে আমরা যদি চাই আমাদের পছন্দ মতো সার্চ কি বসাতে পারি, আর যদি না বসাই সেক্ষেত্রে আমরা এখানে সেভ বাটনটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক একটা সার্চ কি বসে যাবে, যেটা সিস্টেম অটোমেটিক ফেলে দেয়। এখানে দেখতে পাচ্ছি যে সিস্টেম থেকে 59 নম্বর, এক, তারপর সম্ভবত 5টা শূন্য, তারপর 5 9, এটা হচ্ছে তার সার্চ কি। এটা আমরা কপি করে বা মনে রেখে পরবর্তীতে কাজে সহযোগিতা হতে পারে। আচ্ছা, এরপরে এখানে আরও বেশ কিছু অপশনস আছে, যেমন ট্যাক্স আইডি, বেশ কিছু অপশনস আছে। এগুলো নেসেসারি না। আমরা যদি কোনো ডেসক্রিপশন বা কোনো অ্যাডিশনাল ইনফরমেশন রাখতে চাই তার সম্পর্কে, এখানে ডেসক্রিপশনে আমরা সেই পার্টি সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারি। এছাড়াও সে যদি পরবর্তীতে কোনো কাস্টমার হিসেবে রূপান্তরিত হয়, তাকে এখানে কাস্টমার সিলেক্ট করলেই হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো তার সেকেন্ড স্টেপ, যেটা আমাদের বিজনেস প্রোফাইল তৈরি করতে প্রয়োজন হয়, সেটা হচ্ছে তার একটা অ্যাড্রেস থাকে। সো অ্যাড্রেসের জন্য আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি লোকেশন নামে একটা ট্যাব আছে। মাঝে মাঝে হয়তো এই অপশনটা এরকম নিচে নামানো থাকতে পারে। সো নিচে এখানে আমার ডিটেল রেকর্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। আবার মাঝে মাঝে একটা ক্লিক করলে হয় না। এক্ষেত্রে আমার এই ডান দিকে একটা যে অপশন আছে, সেই অপশনটা ক্লিক করলে এটা চলে আসবে সব সময়ের জন্য। এই যে এখন আবার এসেছে। এখন আমরা যদি ড্রপ ডাউন থেকে আবার করি,
এই অপশনটা, এই ডান দিকের এই বটনটাতে ক্লিক করলে এটা সবসময় এখানে ফিক্সড থাকে। আর এমনি সিঙ্গেল ক্লিক করলে এটা একবার এসে চলে যাবে। সো এখন আমরা প্রথমে আমরা তার আরেকবার দেখে নিই। নিউ দেওয়ার পর আমরা যেটা করব, সে ভেন্ডর কাস্টমার নেম সেটা সিলেক্ট করার পরে তাকে গ্রুপ অ্যাসাইন করব। তারপর তার একটা নাম আমরা অ্যাসাইন করব, নাম লিখে দিব। তারপরে সার্চ কি যদি আমাদের পছন্দ মতো দিতে চাই হাতে বসালাম, অথবা যদি না দেয় সেক্ষেত্রে সিস্টেম নিজস্ব একটা সার্চ কি বসিয়ে দিবে। এটা মাস্ট, এটা অটোমেটিক হবেই। এরপরে হচ্ছে আমরা লোকেশন ট্যাবে চলে গেলাম। লোকেশন ট্যাবে ক্লিক করার পর লোকেশন ট্যাবটা আসলে এখানে আমাদের একটা অ্যাড্রেস বসাতে হবে। সেই অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এখানে লাল রঙের একটা ঘর আছে অ্যাড্রেস থাকা। এখানে আমাদের এই ডান দিকে বটনটা ক্লিক করলে আমাদের অ্যাড্রেসের অপশন চলে আসবে। এখানে আমরা অ্যাড্রেসটা বসাবো। আমাদের এই সিস্টেমে অ্যাড্রেস বসানোটা ম্যান্ডেটরি। সো আমাদের একটা অ্যাড্রেস লাগবে প্রত্যেকটা বিজনেস পার্টনার বা পার্টির জন্য। এখানে আমরা ডিটেলস অ্যাড্রেস রাখতে পারি। একটা সিটি বলে দিলাম, কান্ট্রি এটাকে বাংলাদেশ চুজ করলাম। এরপরে ওকে বাটন ক্লিক করবো। ওকে বাটন ক্লিক করার পর আমার অ্যাড্রেস হয়ে গেছে দেওয়া। আমি এখানে সেভ বাটন ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা সেভ হয়ে যাচ্ছে। অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ধরনের চেঞ্জ করার পরে বা যে কোনো নতুন ইনফরমেশন দেওয়ার পরে অবশ্যই আমাদের সেভ বাটনটা ক্লিক করতে হবে। সেই বাটন ক্লিক করলে আমার এই ডাটাটা সেভ হবে। এর আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন যদি আমি চাই, এক্ষেত্রে আমার যে ফোন নাম্বার পার্টি সেটা আমরা এই ফোনের যে অপশনস আছে এইখানে আমরা দিতে পারি। এক্ষেত্রে আমি একটা ফোন নাম্বার দিলাম। এবার এখানে সেভ করতে হবে, যেটা মাত্র বললাম। সেভ করে নিলেই সিস্টেম সেই ডাটাটাকে সেভ করে দিল। বাস, আমার আপাতত বিজনেস পার্টনার বানানো শেষ, কাজটা শেষ। সিম্পল প্রসেস। আরেকবার আমি রিক্যাপ করে নিই। নিউ দেওয়ার পরে আমি হচ্ছে তার ক্যাটাগরি চুজ করব, সে ভেন্ডর কাস্টমার এমপ্লয়ি। তারপর তাকে একটা গ্রুপে অ্যাসাইন করব, ভেন্ডর গ্রুপে অ্যাসাইন করেছি এখানে। তারপর তার নাম দেওয়া হবে, এবং এরপর চাইলে আমরা সার্চকে দিতে পারি, না দিতে পারি, সার্চটা অটোমেটিক করে যাবে যদি না দিই। তারপরে কাজ হচ্ছে আমি লোকেশন ট্যাবটায় যাব। লোকেশন ট্যাবে গিয়ে অ্যাড্রেসের যে বটন সেটাতে ক্লিক করে আমি তার অ্যাড্রেসটা বসাবো, সিটি বসাবো, কান্ট্রি বসাবো, ওকে ক্লিক করব। তারপর যদি প্রয়োজন হয় ফোন নাম্বার করে ফোন নাম্বার বসানোর পর এরপর আরও কিছু অপশনস আছে, আপনারা চাইলে এগুলো ফিল আপ করতে পারেন। সেকেন্ড ফোন, আইডি, ট্যাক্স নাম্বার। এরপরে যেটা করবো অবশ্যই সেভ করবো। সেভ করার সাথে সাথে আমার যে বিজনেস পার্টনার তৈরির কাজ সেটা সম্পূর্ণ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।